উত্তরাখণ্ডের পর হড়পা বানের কবলে এবার দেবভূমি হিমাচল প্রদেশ। আরও একবার জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের পর হড়পা বানের কবলে এবার দেবভূমি হিমাচল প্রদেশ। সেখানেও হড়পা বানের কবলে বিপর্যস্ত অবস্থা, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। হড়পা বান হিমাচল প্রদেশেও মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ধস নেমে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চণ্ডীগড় সিমলা জাতীয় সড়ক। সেই ছবি দেখাচ্ছি। রীতিমতো আতঙ্কিত পর্যটকরা, স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু রীতিমতো সেখানে আতঙ্কিত হয়ে পড়েছেন। উত্তরাখণ্ডে আমরা দেখেছিলাম যে বিপর্যয়, এখনো পর্যন্ত সেখানে বিপর্যস্ত পরিস্থিতি। তবে এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, যে ছবি আমরা দেখাচ্ছি রীতিমতো বিভৎস ছবি, কি তথ্য পাচ্ছি? দেখো, একদমই তাই। এই মুহূর্তে কিন্তু উত্তরাখণ্ড বা এই গোটা এলাকাগুলি একেবারে প্রকৃতির যে রোষ, সেই রোষানলের আগুনে কিন্তু পুড়ছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যে উত্তরকাশীতে যে হড়পা বান, সেই একদম ভয়াবহ সেই ভিডিও। এবং তারপর উত্তরাখণ্ডের পর আজ সকালবেলা থেকে কিন্তু হিমাচলেও বিভিন্ন জায়গায় একেবারে হড়পা বান এসেছে এবং ধস নেমেছে বিভিন্ন জায়গায়, যাদের বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন রাস্তা। হিমাচল প্রদেশের সোলান জেলা কিন্তু মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত এবং বুধবার সকাল থেকেই চণ্ডীগড় সিমলা জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে, চণ্ডীগড় হাইওয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই ভূমি ধস এবং হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্নর জেলা, বিধ্বস্ত মান্ডিও। মান্ডি শহরের বন্যার জল একেবারে একটি প্রাচীন মন্দির রয়েছে, পঞ্চদক্ষতা মন্দির, তার ভেতর দিয়ে ঢুকে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে কিন্নর কৈলাস যাত্রা। এবং ইতিমধ্যেই রাস্তা বসে যাওয়ার ফলে আটকে পড়েছেন তীর্থযাত্রীরা। এবং যদিও এখনো পর্যন্ত হতাহতের খবর এই এলাকা থেকে আসেনি। এবং যেরকম জানা যাচ্ছে যে বুধবার সকালবেলাতে কিন্নরের কাছেই একটি মেঘ ফেটে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে যে মেঘ ফেটে বিপুল জলের স্রোত উঁচু জায়গা থেকে তীব্র গতিতে নেমে এসেছে। এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেরকম জানানো হয়েছে যে বুধবার সারাদিনই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী 12 ঘন্টায় চম্বা, হামিরপুর, কামরা, কুলু, লাহুল স্পিতি, মান্ডি, উনা, বিলাসপুর, কিন্নর, সোলান, সিমলা এবং সিরমৌর জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। অর্থাৎ এখনো পর্যন্ত এই দুর্যোগ কাটার কোনো সম্ভাবনা কিন্তু নেই। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। সায়ন্তিকা, আপাতত ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো এবং কার্যত বিপর্যস্ত অবস্থা হিমাচল প্রদেশের, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হড়পা বান এবং সেই ঘটনার পর কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্নার, বিধ্বস্ত হয়েছে মান্ডিও। রংপুরের ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত বন্ধ রয়েছে কিন্নার কৈলাস যাত্রা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধ রয়েছে কিন্নার কৈলাস যাত্রা, রংপুরের সেই ছবি। বিভৎস ধস সেখানে, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। রংপুর এই ছবি ভয় ধরিয়ে দেওয়ার মতো একটা ছবি। মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এবং ধস নেমে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্র, আমাদের অপর প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। সুচারু, বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। হিমাচল প্রদেশের যে তথ্য সেটা আমরা সায়ন্তিকার সঙ্গে কথা বলছিলাম। রংপুর ছবি দেখাচ্ছি, বিভৎস অবস্থা সেখানে। পাশাপাশি উত্তরাখণ্ডেও কিন্তু একেবারে বিপর্যস্ত অবস্থা। সবটা নিয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, একাধিক ক্ষেত্রে কিন্তু বিপর্যয়ের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে হিমাচলের এই মুহূর্তের পরিস্থিতি একেবারেই অত্যন্ত সঙ্গীন এবং প্রায় 22টা জেলা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এবং সেখানে যে মেঘ ফেটে বৃষ্টি, উত্তরকাশীর মতো যেভাবে উত্তরকাশীতে প্রায় 30% এলাকার মধ্যে কিন্তু একেবারে এই যে মেঘ ফাটা বৃষ্টি এবং মেঘ ফাটা বৃষ্টির ফলে সেখানে এনডিআরএফ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল তারা যেমন কাজ করতে সম্মুখীন হচ্ছে, একই সঙ্গে উত্তরকাশীর সেখানকার যে এমার্জেন্সি সার্ভিস, সেই সার্ভিসও কিন্তু এই মুহূর্তে বিপর্যয়ের মধ্যে রয়েছে। সেখানে সেনাও কিন্তু সাহায্যের কাজে নামতে পারছে না, এতটাই অসুবিধাকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এবং আগামী 12 ঘন্টাতেও একই রকমভাবে উত্তরকাশী এবং হিমাচল প্রদেশের ক্ষেত্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ ফেটে বৃষ্টির ফলে আরো বিভিন্ন এলাকা নতুন করে ধস নামতে পারে। আমাদের রাজ্যের উত্তরকন্যার বা উত্তরবঙ্গের দিকে তুমি যদি তাকাও, তাহলে সেখানেও একই রকম ভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সেই সমস্ত জেলায় কিন্তু একটা ধসের সম্ভাবনা রয়েছে। গতকালই রংপুরে দেখা গেছে হুড়মুড় করে রংপুর এলাকাতে ধস নামছে। ফলে এই যে
ধস প্রবণতা এই মুহূর্তে পার্বত্য অঞ্চলগুলোতে সেগুলোতে কিন্তু যথেষ্ট পরিস্থিতি সঙ্গীন হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে উত্তর কাশীর এই ঘটনা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধালির সঙ্গে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি উত্তরাখণ্ডের পাশে সমস্ত রকম সাহায্যের বার্তা দিয়েছেন। তবে এতই দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে সেখানে হেলিকপ্টার পৌঁছতে দেরি হচ্ছে। অপর হিমাচল প্রদেশের এই ঘটনা, সেই ঘটনা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেও যাতে সেনা সেক্টর খুব কাছেই রয়েছে তাওয়াং সেক্টর, সেই সেক্টর থেকে যাতে সেনাদেরকে আনিয়ে এই উদ্ধার কার্যের কাজ করা যেতে পারে সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে চালানো হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে। কিন্তু এতটাই পরিস্থিতি সঙ্গীন সেখানে যাতে হিমাচল প্রদেশের এই পরিস্থিতি করে পরিবর্তন ঘটানো যায়, অন্তত জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটাকে অন্তত স্বাভাবিক করার সেই চেষ্টা করা হচ্ছে। ফলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যে আগামী 12 ঘন্টাতেও আমাদের রাজ্যের উত্তরবঙ্গ, অন্যদিকে হিমাচল এবং উত্তর কাশীকে ভাবাবে, এই বৃষ্টিপাতের পরিমাণ যে আরো বাড়তে পারে, আরো 100 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে, সেটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল। একেবারে নজর রাখো সুচারু পরিস্থিতির ওপর। আপাতত তোমাকে ধন্যবাদ। 24 ঘন্টায় 174 মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে, ফলে বিপর্যয় আরও সেখানে বাড়ছে। আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মেঘভাঙা বৃষ্টিতে মঙ্গলবার উত্তরাখণ্ডের ধারলি গ্রাম কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সেখানকার আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আরও ভারী বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত, ধস, বন্যার সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের একাধিক জায়গায়। উত্তর কাশীতেও মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বান। ধারলি গ্রামে হরপা বানে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, হোমস্টে এবং হোটেল। ধারলি থেকে 4 কিলোমিটার দূরে ভেসে যায় সেনা ছাউনি। নিখোঁজ 9 সেনা জওয়ান। রাস্তা ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে স্কুল, দোকান, হোটেল। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ এসডিআরএফ হাতে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। মঙ্গলবার মাঝরাতে উদ্ধার করা হয়েছে 70 জনকে। ধারলি গ্রামে মৃতের সংখ্যা এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পাচ্ছি, আগে ছিল 4, এখন যে আপডেট পাচ্ছি মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 সরকারি হিসাবে। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবারও দেরাদুন, হরিদ্বার, তেহরি, পাউরি, গাড়োয়ালে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই সমস্ত জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনে সমস্ত রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন। আরও একবার জানিয়ে রাখি, মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের ধারলি গ্রাম কার্যত ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গিয়েছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ধসের সম্ভাবনা রয়েছে, বন্যা এবং হরপা বানের মতো পরিস্থিতিরও সম্ভাবনা রয়েছে। বুধবারও সেখানে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে একটি সেনা ছাউনি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। 9 জন জওয়ান এখনো পর্যন্ত নিখোঁজ। সরকারিভাবে মৃতের সংখ্যা 5, বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা 10।